টাকা পয়সা লেখার ক্ষেত্রে কিংবা অন্যান্য ডেট লেখার ক্ষেত্রে যাই ব্যবহার করব, এক্সেল স্বয়ংক্রিয়ভাবে সেটি সেই ফরম্যাটেই শো করাবে। তো এই হলো, আমরা ধরুন এটি লিখলাম, এই ফাইলটি এখন আমরা সেভ করব। সেভ করার জন্য আমাদের যেতে হবে অফিস বাটনে। অফিস বাটনে গিয়ে এখানে সেভে যদি আমরা ক্লিক করি তো আমাদের এই ইন্টারফেসটি আসতেছে। তো আমরা সেভ করব কোথায়? ডেস্কটপে। আমরা আপাতত ডেস্কটপে ফাইলটি রাখতে চাই। ধরুন এটার নাম দিব ফার্স্ট লেসন নাম দিলাম এবং এটিকে আমরা সেভ করলাম। সেভ করার মাধ্যমে এই ফাইলটি আমার কিন্তু সেভ হয়ে গেল। এখন ধরুন যে আমি ফাইলটিকে ক্লোজ করতে চাচ্ছি না, কিন্তু ফাইলটি থাকবে, আমি অন্য কাজ করব। সেক্ষেত্রে এখানে তিনটি চিহ্ন দেখা যাচ্ছে। প্রথমটি হচ্ছে বিয়োগ চিহ্ন, মানে মিনিমাইজ এটিকে বলা হয়। এটিতে যদি আমি ক্লিক করি তাহলে কি হয় দেখি। আমি মিনিমাইজে ক্লিক করলে ফাইলটি কিন্তু আর দেখা যাচ্ছে না। নামে একটি ফাইল ডাবল পিক্সেলটি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত পর্বে আমরা জেনেছিলাম মাইক্রোসফট এক্সেল 2007 ফাইলটি কিভাবে ওপেন করতে হয়, কিভাবে সেভ করতে হয়, এটির কোন অংশটির কি নাম, এটি সেলের নামগুলো কিভাবে হয়, এবং স্টপ করার যে ইনকাম রিনেম করেছিলাম, ঠিক ওই অবস্থায় কিন্তু ফাইলটি আজকে আমরা ওপেন করতে পেরেছি। তো আমরা সেদিন জেনেছিলাম যে এক্সেল স্বয়ংক্রিয়ভাবে আমাদের লেখা যে ওয়ার্ডগুলো বা আমরা যা লিখি সেটা এক্সেল স্বয়ংক্রিয়ভাবে বুঝতে পারে এবং সেটা সেই রকমভাবেই এটা কনভার্ট করে দেয়।